মেঘনা আর পদ্মার মিলনস্থল চাঁদপুর, যাকে বলা হয় ইলিশের রাজধানী। প্রতিদিন ভোর থেকে জমে ওঠে এখানে মাছের আড়ত। দূরদূরান্ত থেকে ব্যবসায়ী, দালাল আর ক্রেতারা ভিড় করেন এই বাজারে। কি চলতেছে আলহামদুলিল্লাহ, ডেইলি মনে করেন 50-60 হাজারের উপর দেড় 2,000 মানুষ তার পরিবার সংসার চলতেছে। হ্যাঁ, মাছ ভালোই। আর সরকার তো এই যে কিছুদিন আগে নিষেধাজ্ঞা কাটলো, যে 54 দিন না কতদিন নিষেধাজ্ঞা কাটলো। এই যে দেখছেন, এই যে ট্রলারগুলো দেখেন, এই যে আমার ট্রলার, এগুলো ছেড়ে আজকে সকালে মাছ ফিরে নিয়ে আসছে। ক্রেতারাও মাছ নিয়ে জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। মাছের বাজার তো আগুন, যেমন রোদ পড়ছে আর গরম লাগবে না, এখান থেকে অনেক গরম পেয়ে গেছে। চাইছিলাম এরকম, কিন্তু আছে এরকম আর এরকম, এরকম মাছ পাইতেছি না। এরকমের মাছের লোকের দাম এত বড়, এত করে মাছের দাম এত বড়, এত সাইজের কোনো দাম পাইতেছি না। আরো তো একটা পাইছিলাম আলা কালা, কিন্তু বেড়ার পছন্দ হইলো না আর কি, দাম এত বেশি, তাও চেহারা কালা। দেখি আরেকজন বুঝতেছি। চাঁদপুরের আড়তে দিনে কয়েক লাখ টাকার মাছ বিক্রি হয়, তবে মৌসুম অনুযায়ী দাম ওঠানামা করে আর দরদাম নিয়ে চলে টানাটানি। গিয়ে বাজারে আমাদের সাথে কথা হয় এক দালালের। এই মাছের আড়তে কি করেন? এই ভাই, এই যে মাছটা আছে, ব্যবসা করি, বিক্রি করি। তো ভাই শুনলাম নাকি মানুষজন কইতেছে আপনি নাকি দালাল। না না ভাই, এটা বলছি। আপনি নাকি দালালি করেন? আরে না ভাই, এটা কেন বলছি? এই যে কইছে আরে এই ভাই শুনেন, এই ভাই শুনেন, এই ভাই। আমাদের সাথে কথা এখানকার এক মাঝির সাথে, যিনি এখানকার মাছের ব্যবসায়ীদের সাথে কাজ করেন। আমি তো ভাই আলাবাইয়ের আন্ডারে ভুট ছাড়া, এই যে লাল ভুট্টা দেখতেছেন, ওটা দিয়ে গেলাম আজকে সকালে, আসলাম মাছ টাছ পাইলাম। তো মাছ কেমন হয়েছে ভাই? মাছ চলে, এত পাই না এখন, কমে গেছে মাছ। ভাই আলা ভাই মনে হয় ভালোই বোনাস টোনাস দেয়, নতুন জামা কাপড় পরে আছেন ভাই? না ভাই, এটা কয়েকদিন আগে বিয়ে করলাম, শ্বশুর বাড়িতে দিল আর কি ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলা ভাই একটু কিপটা টাইপের ভাই, বললেন না আবার। ঠিক আছে। হঠাৎ আমাদের সাথে আবারও দেখা হয় দালালের সাথে। আপনার 90% প্যান্ট আছে, কিন্তু 10% প্যান্ট নাই। তো ভাই 10% কি সবসময় দেওয়া লাগে? এই তো ভাই বেচলাম ভাই। ভাই 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 কত লাভ করছেন ভাই? ভাই চাঁদপুরের মাছের বাজার শুধু স্থানীয় অর্থনীতিকেই সচল রাখে না, দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ হয় এখানকার মাছ। দিন শেষে মাছ চলে যায় গন্তব্যে, কিন্তু চাঁদপুরের আড়তের কোলাহল যেন থামে না। ইলিশের সুবাসে ভাসে এই নদী শহরকে।